গ্রিক পুরাণের অন্ধকার সময়ে যখন টাইটানদের রাজা ক্রোনাস সিংহাসনে বসে শাসন করছিল, তখন এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী তার জীবনকে গ্রাস করে। তার নিজের সন্তানই একদিন তাকে ধ্বংস করবে। এই ভয়ে তিনি তার স্ত্রী রিয়ায়ের প্রতিটি নবজাতক সন্তানকে জন্মের সাথে সাথেই গিলে ফেলতে শুরু করেন। একে একে তার সব সন্তান অন্ধকারে হারিয়ে যেতে থাকে, আর রিয়া অসহায় হয়ে শুধু দেখেন। রিয়ায়ের গর্ভে যখন শেষ সন্তান জিউস জন্ম নেয়, তখন তিনি আর সহ্য করতে পারেন না। এক গভীর রাতে বজ্রপাত আর ঝড়ের মাঝে তিনি তার শিশুকে লুকিয়ে ফেলেন মাউন্ট আইডায়ের এক গোপন গুহায় এবং ক্রোনোসকে প্রতারণা করতে একটি কাপড়ে মোড়ানো পাথর দিয়ে দেন, যা সে না বুঝেই গিলে ফেলে। ডার্ক লাইটে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব গ্রিক পুরাণের দেবতাদের রাজা জিউসের সম্পর্কে। গুহার অন্ধকারে জিউস বড় হতে থাকে, যেখানে তাকে লালন পালন করে রহস্যময়ী অপ্সরা ছাগল আমালথিয়া তাকে দুধ পান করায়। কিন্তু এই আশ্রয় কখনো পুরোপুরি নিরাপদ ছিল না। মাঝে মাঝে গুহার বাইরে অদ্ভুত ছায়াময় দানবদের উপস্থিতি অনুভূত হতো, যেন কেউ তাকে খুঁজছে। বড় হতে হতে জিউস নিজের ভেতরে এক অজানা শক্তির জাগরণ অনুভব করে। তার হাতে বজ্রের ঝলকানি দেখা যায়, চোখে জ্বলে ওঠে অদ্ভুত আগুন। যৌবনে পদার্পণ করে জিউস ফিরে আসেন তার পিতার প্রাসাদে, তবে কোনো রাজা হিসেবে নয়, একজন ছদ্মবেশী হিসেবে। তিনি তার পিতা ক্রোনাসকে এক জাদুকরী পানীয় পান করান, যার ফলে ক্রোনাস তার গিলে ফেলা ভাই বোন হেস্টিয়া, ডিমিটার, হেরা, হেডিস এবং পসাইডনকে উগরে দিতে বাধ্য হন। ক্রুদ্ধ হন ক্রোনাস। শুরু হয় ইতিহাসের মহত্তম যুদ্ধ টাইটানোম্যাকি। 10 বছর ধরে চলা যুদ্ধে দুটি পক্ষ ছিল। একদিকে বিশালদেহী টাইটানরা, অর্থাৎ গ্রিক পুরাণের প্রাচীন দেবতাদের একটি শক্তিশালী গ্রুপ, যার রাজা ছিলেন ক্রোনাস, আর অন্যদিকে জিউস এবং তার ভাই বোনেরা, যাদের মূলত একত্রে অলিম্পিয়ান বলা হতো। জিউস যখন টাইটানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি সাইক্লোপস এবং হেকাতন চাইরেস মুক্ত করেন, যারা আগে টার্টারাসে বন্দী ছিল। টার্টারাস হল গ্রিক পুরাণে এক ভয়ঙ্কর গভীর অন্ধকার জায়গা, যাকে অনেক সময় পাতালপুরীর সবচেয়ে নিচের স্তর বলা হয়। এটি শুধু মৃতদের জায়গা নয়, বরং বিশেষভাবে খুব শক্তিশালী ও অপরাধী সত্তাদের শাস্তির জন্য তৈরি একটি কারাগার। জিউস জানতেন যে টাইটানদের হারাতে গেলে শুধু দেবতাদের শক্তি যথেষ্ট নয়, তাদের বিশেষ অস্ত্র দরকার। সাইক্লোপসরা ছিল অসাধারণ কারিগর, তাই জিউস তাদের মুক্ত করে দেন, যাতে তারা তার জন্য বজ্র, থ্যান্ডারবোল্ট, পসাইডনের ত্রিশূল এবং হেডসের অদৃশ্য হেলমেট বানাতে পারে। আকাশের বুক চিরে যখন জিউস প্রথমবার বজ্র নিক্ষেপ করলেন, তখন পৃথিবী কেঁপে উঠেছিল। যুদ্ধের চূড়ান্ত মুহূর্তে জিউস তার ভাইদের সাথে নিয়ে টাইটানদের পরাজিত করে এবং পরে তাদের টার্টানাসের অতল গহ্বরে বন্দী করেন। বিজয় অর্জিত হওয়ার পর মহাবিশ্ব 3 ভাগে ভাগ করা হল। লটারির মাধ্যমে জিউস পেলেন আকাশ, তার এক ভাই পসাইডন সমুদ্র ও অন্য ভাই হেডিস পেলেন পাতালপুরী। জিউস হলেন দেবতাদের রাজা। মাউন্ট অলিম্পাসের চূড়ায় গড়ে তুললেন তার স্বর্ণালী প্রাসাদ। তার শাসনে ছিল শৃঙ্খলা আর বজ্রের মিশ্রণ। তবে জিউস জানতেন কখন ক্ষমা করতে হয় আর কখন নিষ্ঠুর হতে হয়। প্রমিথিউস যখন স্বর্গ থেকে আগুন চুরি করে মানুষকে দিয়েছিলেন, তখন জিউসের দণ্ড ছিল ভয়াবহ। প্রমিথিউস ছিলেন গ্রিক পুরাণের এক দেবতা, যিনি মানুষদের সৃষ্টিকর্তা ও উপকারকারী হিসেবে পরিচিত। তিনি টাইটানদের বংশধর হলেও দেবতাদের রাজা জিউসের বিরুদ্ধে গিয়ে মানুষের পক্ষ নিয়েছিলেন। সবচেয়ে বিখ্যাত ঘটনা হল প্রমিথিউস স্বর্গ থেকে আগুন চুরি করে মানুষদের দেন। আগে মানুষ আগুন ব্যবহার করতে পারত না, কিন্তু তার এই কাজের ফলে তারা রান্না, অস্ত্র তৈরি এবং সভ্যতার উন্নতি করতে শুরু করে। কিন্তু এই কাজের জন্য জিউস তাকে ভয়ঙ্কর শাস্তি দেন। প্রমিথিউসকে পাহাড়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, যেখানে প্রতিদিন একটি ঈগল তার লিভার খেয়ে ফেলত, আর সেটা আবার নতুন করে গজাত। কিন্তু জিউসের চরিত্রটি শুধু ক্ষমতার নয়, বরং প্রচণ্ড জটিলতার। তিনি ন্যায়ের দেবতা হয়েও বারবার আবেগ আর লালসার বশবর্তী হয়েছেন। তার অসংখ্য প্রেম কাহিনী এবং মানবী ও দেবীদের সাথে তার সম্পর্কের কারণে দেবী হেরা সবসময় ক্রুদ্ধ থাকতেন।
জিউসের প্রেম কাহিনী ও তার সম্পর্কগুলো শুধু একটিতে সীমাবদ্ধ ছিল না। তার প্রধান স্ত্রী ছিলেন হেরা, যিনি ছিলেন বিবাহ ও পরিবারের দেবী। হেরার সঙ্গে তার সম্পর্ক ছিল খুবই ঝগড়াপূর্ণ, কারণ জিউস বহুবার অন্য দেবী, মানব নারী এবং বিভিন্ন রূপে প্রেমে জড়িয়েছিলেন। গ্রিক পুরাণে বলা হয়, জিউস কখনো ষাঁড়, কখনো রাজহাঁস, আবার কখনো সোনার বৃষ্টির রূপ নিয়ে মানুষের জগতে নেমে আসতেন এবং অনেক প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। এসব সম্পর্ক থেকে অনেক বিখ্যাত দেবতা ও বীর জন্ম নেয়, যেমন হারকুলিস। অন্যদিকে হেরা সবসময় জিউসের এই আচরণে রেগে থাকতেন এবং অনেক সময় জিউসের প্রেমিকাদের ও সন্তানদের উপর প্রতিশোধ নিতেন। জিউসের ক্ষমতার সামনে শেষ বড় বাধা ছিল দানব টিফন। ধরিত্রী দেবী গাইয়া যখন তার সন্তানদের পতনে ক্রুদ্ধ হলেন, তখন তিনি জন্ম দিলেন 1000 মাথার ড্র্যাগন সদৃশ দানব টিফনকে। ধরিত্রী দেবী ক্রুদ্ধ হয়েছিলেন মূলত তার সন্তানদের সঙ্গে হওয়া অন্যায় ও তাদের শাস্তির কারণে। গ্রিক পুরাণ অনুযায়ী গয়ার সন্তানরা ছিলেন টাইটানরা। যখন জিউস এবং অন্যান্য অলিম্পিয়ান দেবতারা টাইটানোমেকি যুদ্ধে টাইটানদের পরাজিত করেন, তখন অনেক টাইটানকে গভীর অন্ধকার কারাগার টার্টারাসে বন্দী করা হয়। গয়া তার সন্তানদের এইভাবে কষ্ট পেতে দেখে ভীষণ রেগে যান। অলিম্পাসের অন্য দেবতারা ভয়ে যখন পালিয়ে যাচ্ছেন, তখন জিউস একা দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেন। মহাকাশ থেকে অগ্নিনির্ভর বজ্র আর মাটির নিচ থেকে টিফনের আগ্নেয়গিরির মতো নিঃশ্বাস পুরো পৃথিবী ধ্বংসের প্রান্তে চলে যায়। শেষ পর্যন্ত জিউস মাউন্ট এটনাকে টিফনের ওপর নিক্ষেপ করে তাকে চিরতরে অবদমিত করেন। এই বিজয়ের মাধ্যমে জিউস প্রমাণ করেন যে তিনি কেবল দেবতাদের রাজা নন, তিনি স্বয়ং নিয়তি। আজ 1000 বছর পরেও জিউসের নাম শুনলে মানুষের মনে এক গম্ভীর অনুভূতির সৃষ্টি হয়। তিনি শক্তির প্রতীক, তিনি ঝড়ের আড়ালে থাকা সেই শান্ত স্থপতি। আকাশ যখন কালো মেঘে থেকে যায় এবং বজ্রপাত হয়, তখন মনে হয় যেন জিউস তার ঈগল চোখে পৃথিবী পর্যবেক্ষণ করছেন। তার কাহিনী আমাদের শেখায় যে ক্ষমতা অর্জনের চেয়েও তা ধরে রাখা এবং শৃঙ্খলা বজায় রাখা কতটা কঠিন। জিউস কোনো নিখুঁত ঈশ্বর ছিলেন না, কিন্তু তিনি ছিলেন প্রজ্ঞার রাজা। এমন আরও রহস্যময় পুরাণের গল্প এবং শক্তির গভীর অর্থ জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক নতুন সত্য।